বন্ধুরা চলে এসেছি আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ECMWF মডেল বজ্রবৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি আজ দুপুরবেলার দিকেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে। তবে আজ রাত্রির থেকে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি ছিল এবং সকালবেলার দিকেও বৃষ্টি হয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু আকাশ মেঘলা রয়েছে, ঘন কালো মেঘ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ দুপুরবেলার দিকে কিন্তু বৃষ্টি থাকবে। সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে কিছু কিছু জায়গায় এবং ক্রমশ যদি আমরা দুপুরবেলার দিকে দেখি আগামী 12 ঘন্টার মধ্যে দুপুরবেলা থেকে কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে খুব একটা বেশি বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকবে না দুপুরবেলার পর থেকে, যেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে এপাশে কিন্তু যদি আমরা দেখি কলকাতার উত্তর পশ্চিম দিকের জায়গাতে আরামবাগ ও এপাশে কিন্তু যদি দেখি আরামবাগ এবং চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, বাঁকুড়া এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 14 থেকে 15 মিলিমিটার অবধি মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এবং খড়গপুর, ঝাড়গ্রাম এইসব জায়গাগুলিতেও কিন্তু মোটামুটি 13 থেকে 14 মিলিমিটার মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু বেলদার দিকেও মোটামুটি দেখা যাচ্ছে প্রায় 17 থেকে 18 মিলিমিটার অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে। এবং এরই সাথে যদি আমরা দেখি এপাশে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ওপর, তাহলে কিন্তু দেখা যাচ্ছে একদমই ফ্রেজারগঞ্জ, নামখানার দিকে একদমই হালকা বৃষ্টি থাকতে পারে। বাদবাকি জায়গাগুলিতে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি নেই এবং ক্রমশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতা, উত্তর চব্বিশ পরগনা এবং হাবড়া এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 7 থেকে 8 মিলিমিটার বৃষ্টি, অর্থাৎ খুব একটা ভারী বৃষ্টি কিন্তু থাকবে না। এবং ক্রমশ কিন্তু এপাশে হুগলির দিকেও হালকা বৃষ্টি থাকছে, নদিয়ার দিকেও হালকা বৃষ্টি থাকবে 4 থেকে 5 মিলিমিটার, খুব একটা ভারী বৃষ্টি নেই। শুধুমাত্র কৃষ্ণনগরের দিকে একটু ভারী বৃষ্টি হলে ভারী বৃষ্টি নয়, একদমই হালকা থেকে মাঝারি বৃষ্টি হলে হতে পারে। এবং ক্রমশ কিন্তু এপাশে যদি আমরা দেখি তাহলে কিন্তু পশ্চিম বর্ধমানের দিকে হালকা বৃষ্টি থাকবে, পূর্ব বর্ধমানের দিকেও হালকা বৃষ্টি থাকবে এবং মুর্শিদাবাদ ও এপাশে যদি দেখি বীরভূম এই জায়গাগুলিতেও কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, এক পশলা দু পশলা ঝিরিঝিরি বৃষ্টি হলেও হতে পারে। এবং ক্রমশ কিন্তু এপাশে মালদার দিকে দেখা যাচ্ছে 4 মিলিমিটার বৃষ্টি, অর্থাৎ একদমই হালকা বৃষ্টি কিন্তু আগামী 12 ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি থাকবে না, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের সিলেটের দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে বর্ডার লাগোয়া জায়গাতে, এবং অপর দিকে কিন্তু আর কোনো জায়গায় তেমন কোনো ভারী বৃষ্টি নেই। কিছু কিছু জায়গায় কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হবে সারা বাংলাদেশ জুড়ে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং ক্রমশ কিন্তু যদি আমরা 29 তারিখ অর্থাৎ আগামীকাল দেখি কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ওপর কিন্তু মোটামুটি 20 থেকে 21 মিলিমিটার বৃষ্টি, অর্থাৎ মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে। ক্রমশ যদি আমরা বজ্রবৃষ্টি মোডে দেখি কখন থেকে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে রাত্রির 12টার পর থেকেই কিন্তু বৃষ্টি থাকছে, যেটা কিন্তু এপাশে নামখানা, ফ্রেজারগঞ্জের দিকে থাকছে এবং হলদিবাড়ির দিকে থাকছে। এবং আস্তে আস্তে কিন্তু ভোরবেলার দিকে দেখা যাচ্ছে এপাশে কিন্তু আমাদের কলকাতার পশ্চিমভাগে কিন্তু খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকে বৃষ্টি আসছে। এবং ক্রমশ যদি আমরা দেখি সকালবেলার দিকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা কিছু কিছু জায়গায় বাড়ছে এবং দুপুরবেলার দিকে গিয়ে কিন্তু এপাশে দেখা যাচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গা এবং কলকাতার কিছু জায়গা এবং খড়দহর কিছু জায়গা এবং উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গা, তার সাথে কিন্তু হুগলির কিছু জায়গাতে, নদিয়াতে এবং ক্রমশ এপাশে কিন্তু যদি আমরা দেখি তাহলে কিন্তু মুর্শিদাবাদের দিকে এবং এপাশে কিন্তু বর্ধমানের দিকে, পশ্চিম বর্ধমানের দিকে এবং এপাশে পুরুলিয়ার দিকে, বাঁকুড়ার দিকে ভারী বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। এবং ক্রমশ যদি আমরা দেখি বৃষ্টির পরিমাণ, তাহলে কিন্তু আগামীকাল দক্ষিণ চব্বিশ পরগনার দিকে দেখলাম আমরা কিন্তু প্রায় 20 থেকে 21 মিলিমিটার বৃষ্টি থাকছে। এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি আস্তে আস্তে অন্য জেলাগুলির দিকে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু প্রায় উত্তর চব্বিশ পরগনা, কলকাতার দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি 17 থেকে 18 মিলিমিটার। তবে 17 থেকে 18 মিলিমিটার বৃষ্টি কিন্তু উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর, পানিহাটি, সোদপুরের দিকটাতে, খড়দহর দিকটাতে থাকবে। এবং এপাশে কিন্তু হাবড়া, বনগাঁ এই সাইডে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি থাকবে না। বনগাঁর দিকে মোটামুটি মাঝারি বৃষ্টি থাকলেও 12 মিলিমিটার অবধি, হাবড়ার দিকে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকবে। এবং হুগলির চন্দননগরের দিকে কিন্তু মোটামুটি প্রায় 13 থেকে 14 মিলিমিটার হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে। এবং এপাশে কিন্তু হাওড়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় 20 থেকে 21 মিলিমিটার, অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকবে আমাদের হাওড়ার দিকে। এবং এপাশে কিন্তু খড়গপুর, বেলদা এই সাইডে কিন্তু দেখা যাচ্ছে 40 মিলিমিটার বৃষ্টি থাকছে, অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টি কিন্তু থাকবে এই দিকটাতে। এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি বাঁকুড়ার দিকে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি থাকবে না এবং পুরুলিয়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকবে আগামীকাল। এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি 30 তারিখের দিকেও কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, এপাশে নদিয়া এবং তার সাথে হুগলির ওপর কিন্তু মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে প্রায় 30 মিলিমিটারের কাছাকাছি, যেটা কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি।
এবং অপর দিকে কিন্তু এপাশে খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি প্রায় 48 মিলিমিটারের কাছাকাছি। এবং এপাশে কিন্তু মেদিনীপুর, দীঘার দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি 30 মিলিমিটার বৃষ্টি থাকছে, খুব একটা ভারী বৃষ্টি কিন্তু থাকছে না। এবং অপর দিকে কিন্তু যদি আমরা দেখি এপাশে কিন্তু বাঁকুড়ার দিকে প্রায় 17 থেকে 18 মিলিমিটার, খুব একটা ভারী বৃষ্টি নেই। এবং এপাশে পুরুলিয়ার দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকছে। এবং এপাশে কিন্তু কাটোয়ার দিকে অর্থাৎ পূর্ব বর্ধমানের দিকে, পশ্চিম বর্ধমানের দিকে কিন্তু 10 থেকে 12 মিলিমিটার বৃষ্টি, তেমন কোনো ভারী বৃষ্টি নেই। এবং মুর্শিদাবাদের দিকে কিন্তু 10 মিলিমিটার বৃষ্টি, খুব একটা ভারী বৃষ্টি কিন্তু মুর্শিদাবাদের দিকেও লক্ষ্য করা যাচ্ছে না, বীরভূমের দিকেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না 30 তারিখের দিকে। এবং 1 তারিখের দিকে কিন্তু সারা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে। বিশেষ করে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু এপাশে আমরা যেটা লক্ষ্য করতে পারছি উত্তর 24 পরগনার দিকে এবং নদীয়ার কিছু জায়গাতে, এবং এপাশে কিন্তু পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের দিকে লক্ষ্য করা যাচ্ছে। এবং অপর দিকে কিন্তু দক্ষিণ 24 পরগনার উপর লক্ষ্য করা যাচ্ছে। তবে 2 তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং 4 তারিখের পর থেকে কিন্তু আবারও বৃষ্টি বাড়বে, যেটা কিন্তু বর্তমানে পাচ্ছি আমরা। এবং 4 তারিখ থেকে পরের 8 দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু দক্ষিণ 24 পরগনার উপর বৃষ্টি থাকছে প্রায় 300 মিলিমিটারের কাছাকাছি। বিশেষ করে কিন্তু দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন, গোসাবা এবং হলদিবাড়ি এই সাইডটাতে কিন্তু দেখা যাচ্ছে। এবং এপাশে কিন্তু কলকাতা, উত্তর 24 পরগনা এই সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 200 মিলিমিটারের ওপর বৃষ্টি থাকছে। এবং এপাশে কিন্তু হুগলির দিকে এবং নদিয়ার দিকে কিন্তু প্রায় 130 থেকে 25 মিলিমিটার বৃষ্টি থাকছে। এবং পূর্ব পশ্চিম বর্ধমানের দিকেও কিন্তু প্রায় 100 মিলিমিটারের ওপর বৃষ্টি থাকছে। এবং তার সাথে কিন্তু এপাশে যদি আমরা দেখি মুর্শিদাবাদ ও নদিয়ার দিকে, মুর্শিদাবাদ ও বীরভূমের দিকে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 120 মিলিমিটার বৃষ্টি কিন্তু এদিকে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ যেটা আমরা বর্তমানে পাচ্ছি আমাদের সারা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ বেড়েছে। এবং এর সাথে কিন্তু বাংলাদেশ এবং তার সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গ জুড়েও কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টির পরিমাণ বেড়েছে, যেটা কিন্তু বর্তমানে পাচ্ছি প্রায় কিন্তু দেখা যাচ্ছে সারা বাংলাদেশ জুড়ে কিন্তু এবার দেখা যাচ্ছে 200 মিলিমিটারের বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ম্যাক্সিমাম জায়গাতেই। এবং আমাদের উত্তরবঙ্গেও কিন্তু দেখা যাচ্ছে প্রায় ম্যাক্সিমাম জায়গাতেও কিন্তু প্রায় 180 থেকে 85, কোনো কোনো জায়গায় 200 মিলিমিটারের ওপর বৃষ্টি কিন্তু থাকতে পারে, যেটা কিন্তু 4 তারিখ থেকে পরের 8 দিনে থাকবে। অর্থাৎ পরের এক সপ্তাহে মানে 4 তারিখ থেকে 12 তারিখের মধ্যে কিন্তু এই বৃষ্টি হবে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। সবথেকে বেশি বৃষ্টি কিন্তু থাকবে 4 ও 5 তারিখ, যার জেরে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এরকম ধরনের পরিস্থিতি। এবং ক্রমশ যদি আমরা বায়ুর ঝাপটা মোডে দেখি বর্তমানে নিম্নচাপের কি পরিস্থিতি রয়েছে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে কিন্তু আমি বলেছি প্রায় 2 তারিখ অবধি থাকতে পারে, কারণ এখানে কিন্তু দেখা যাচ্ছে আমাদের বঙ্গোপসাগরের উপর কিন্তু 2 তারিখের দিকেও কিন্তু প্রায় 45 থেকে 46 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু বায়ুর ঝাপটা লক্ষ্য করা যাচ্ছে। এবং এপাশে যদি আমরা দেখি অন্ধ্র উপকূলের দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু প্রায় 69 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু বায়ুঝাপটা থাকছে। এবং 1 তারিখে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের বঙ্গোপসাগরের উপর কিন্তু দেখা যাচ্ছে নিম্নচাপটি রয়েছে এবং এর প্রভাব কিন্তু থাকছে আমাদের উত্তর বঙ্গোপসংলগ্ন তার পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দিকে। এবং ক্রমশ কিন্তু 30 তারিখের দিকে একদম ভারী পরিমাণে গাস্টিং থাকছে এবং তার সাথে কিন্তু 29 তারিখের দিকেও থাকছে। এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এবার খুব একটা গাস্টিং লক্ষ্য করা যাচ্ছে না, তবে বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়েছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই, যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।